তো বিসিবি থেকে কোনো অফিসিয়ালি কোনো কিছু পাই নাই। জাস্ট ড্রাফটের লিস্টে নামটা নাই, কেন নাই এটা জানার জন্য তো বিসিবিতে ফোন করলাম অনেকবার, বিসিবি তো ফোন রিসিভ করতেছে না। এখন যদি রিসিভ না করে আমরা জানবো কেমন আসলে কি কারণে নামটা দেয় নাই, এটা জানার পরে তারপর না কথা বলতে পারবো। এছাড়া কি বলবো? লিস্টেও তো আমার নাম ছিল, আজকের লিস্টে যে নামটা নাই, স্বাভাবিকভাবে আপনি জিজ্ঞেস করবেন না নামটা কেন নাই। আমি সেই জিনিসটা জিজ্ঞেস করার জন্যই বিসিবিতে ফোন করছি অনেকবার যে আমার নামটা কেন নাই এটা জানার জন্য, বাট কেউ তো ফোন রিসিভ করতেছে না। এখন ফোন রিসিভ না করলে আমি জানবো কেমনে কেন নাই, আর আমি স্টেটমেন্টে কি দিব? এটা তো আমাকে ক্লিয়ার করতে হবে যে এই কারণে নামটা নাই। বিসিবি তো অফিসিয়ালি কিছু বলতেছে না, বিসিবি থেকে তো অফিসিয়ালি বলতে হবে। ছোঁয়ার মতো না ব্যাপারটা যে কেন নামটা নাই। হ্যাঁ, লাস্ট 2-3 বছর আপনি ডোমেস্টিক পারফরমেন্স দেখলে টপ পারফর্মার, তো নামটা কেন থাকবে না সেটা আমার জানতে হবে না। আমি একটা ন্যাশনাল টিমে খেলছি এতদিন, আমি ক্যাপ্টেন্সি করছি ন্যাশনাল টিমে, তো আপনি নামটা থাকবে না কেন থাকবে না সেটা তো আমাকে এক্সপ্লেনেশন আপনার দিতে হবে। তো সেটা জিজ্ঞাসাবাদ বিসিবি তো আমাকে জানাবে যে এই জন্য নামটা নাই। সেটা যতক্ষণ আমি না জানবো ততক্ষণ আমি কোনো স্টেটমেন্ট কিভাবে দিব? মোসাদ্দেক হোসেন সৈকত বলছিলেন তার কাছে আসলে তার স্টেটমেন্টটা বা বক্তব্যটা জানতে চাওয়া হয়েছিল, তবে তিনি জানিয়েছেন ওই সম্পর্কিত তিনি এমনিতে কথা বলেছেন, তিনি বিসিবিতে নাকি ফোন দিয়েছেন, তার ফোন রিসিভ করা হয়নি, তবে ওই সংক্রান্ত কোনো বক্তব্য তিনি দেন নাই। তবে নিজের রাগ বা ক্ষোভের কথা তিনি জানিয়েছেন। এনামুল হক বিজয়ের পরে সবচাইতে বড় নাম বোধ হয় মোসাদ্দেক হোসেন সৈকতেরই, যার নাম প্রথম ড্রাফটে ছিল এবং পরের ড্রাফটে তার নামটা নাই, এবং কি কারণে সেটা হয়তো আপনারা জেনেছেন বা ধারণা করতে পেরেছেন। এই কারণে আসলে মোসাদ্দেক হোসেন সৈকতকে এর আগে আমরা বিজয়ের সাথে কথা বলেছিলাম, বিজয় তার কথা বলেছেন, পরে মোসাদ্দেকের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে এবং মোসাদ্দেক সৈকত তার কথাটা জানিয়েছেন এবং তিনি বলেছেন তিনি টপ পারফর্মার ঘরোয়া ক্রিকেটের, তিনি বাংলাদেশ দলের ক্যাপ্টেন্সি করেছেন, তিনি বিসিবিতে ফোন দিয়েছেন, জানতে চেয়েছেন, এখনো জানতে পারেননি যে তা নাকি কেন বাদ দেওয়া হলো বা কি কারণে তিনি বাদ পড়েছেন। তবে বাংলাদেশ ক্রিকেটে বা বিপিএল এ যত বড় ঘটনা ঘটেছে এই অবধি, তার মধ্যে সবচেয়ে সিগনিফিকেন্ট ঘটনা বোধ হয় এটা, যেখানে দেশের টপ পারফর্মার যারা ছিলেন তাদের নাম এসেছে এবং অনেকদিন ধরেই অনেকের নাম আলোচনায় ছিল। এনামুল হক বিজয়ের কথা বলতে পারেন বা শফিউল ইসলামের কথা বলতে পারেন বা মোসাদ্দেকের নাম এখানে এসেছে। এটা অনেক সিগনিফিকেন্ট একটা ঘটনা এবং প্রথমবার যখন ড্রাফট লিস্টটা দেওয়া হয়েছিল তখনও এটা নিয়ে আলোচনা ছিল যে যাদের আলোচনার মধ্যে যারা ছিলেন তাদের নাম কেন এখানে নাই বা কেন এখানে আছে, তাদেরকে বাদ দেওয়া হবে কিনা। পরবর্তীতে জানানো হয় নতুন একটা ড্রাফট লিস্ট দেওয়া হবে এবং সেই লিস্ট থেকে যে ক্রিকেটার অভিযুক্ত আছেন বা যে ক্রিকেটারের নামে অভিযোগ আছে তাদের বাদ দেওয়া হবে। যদিও দুজন ক্রিকেটারের সাথে কথা বলে তারা নিজেদের পক্ষে আসলে যুক্তি দিয়েছেন, এনামুল হক বিজয় এবং মোসাদ্দেক হোসেন সৈকত। বিসিবির পক্ষ থেকে এখনো আমরা অফিসিয়ালি তেমন কিছু জানতে পারি নাই, হয়তোবা আজকে বিকেল সন্ধ্যা বা রাতের মধ্যে সেই ব্যাপারটা জানা যাবে অফিসিয়ালি বিসিবি আসলে কি সিদ্ধান্ত নিচ্ছে। এবং এই সিদ্ধান্তটা বরাবরই আপনাদের জানিয়ে দিচ্ছি যে এটা কিন্তু সাময়িকভাবে শুধুমাত্র বিপিএল এর ড্রাফট থেকে নাম প্রত্যাহার করে নেওয়া, অর্থাৎ ফিক্সিং অভিযোগ প্রমাণিত হলে ক্রিকেটার নিষিদ্ধ হবেন, ক্রিকেটারদের নিষিদ্ধ করা হয়, যেমনটা হয়েছিলেন মোহাম্মদ আশরাফুল, দুনিয়ার অনেক ক্রিকেটার হয়েছেন, অনেক ঘটনা ঘটেছে, সাকিব আল হাসান পর্যন্ত নিষিদ্ধ হয়েছেন। তবে এইটা এখন অবধি ওই পর্যন্ত যায় নাই, আপাতত তাদের বিপিএল থেকে দূরে রাখা হয়েছে। এখানে অনেক পরিচিত ক্রিকেটার আছেন এবং ইনফ্যাক্ট সবাই পরিচিত। আলাউদ্দিন বাবুকে আপনারা চেনেন, শফিউল ইসলামকে আপনারা চেনেন, নিহাদুজ্জামানকে আপনারা চেনেন, সবাইকেই আপনারা মোটামুটি চেনেন জানেন। এবং মোসাদ্দেক হোসেন সৈকত বা এনামুল হক বিজয় তাদের তো আপনারা চেনেন এবং তাদের দুজনের সাথেই আমরা যোগাযোগ করা, তাদের বক্তব্যটা নেওয়ার চেষ্টা করেছি এবং নিতেও পেরেছি এবং তারা তাদের পক্ষে যুক্তি দিচ্ছিলেন। এনামুল হক বিজয় একটা কথা বলেছেন, এনামুল হক বিজয় বলেছেন তার জন্য এটা অসম্মানের বা তিনি বুঝিয়েছেন। মোসাদ্দেক হোসেন সৈকতের বক্তব্য নেওয়া তিনি বলেছেন তিনি বিসিবিতে কল দিয়েছেন, কল রিসিভ করা হয়নি এবং একই সাথে তিনি উল্লেখ করেছেন তিনি ঘরোয়া ক্রিকেটের টপ পারফর্মার, বাংলাদেশ দলের ক্যাপ্টেন্সি করেছেন। কালকে বিপিএল এর ড্রাফট আর কি কি নাটকীয়তা অপেক্ষা করছে সেটা হয়তো সময়ই বলে দেবে। তবে এখন পর্যন্ত সবচেয়ে বড় খবর বোধহয় এটাই, দেশের যারা ছিলেন যারা পরিচিত ক্রিকেটার তাদের নাম একটা অভিযোগের ভিত্তিতে ওই ড্রাফট লিস্ট থেকে সরিয়ে নেওয়া। মাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।